বলুন তো, আমাদের কোনো মৃত্যুর কোনো আমাদের কোনো গ্যারান্টি আছে? তাহলে বলুন, সব সময় একমাত্র সাথে রাখতে হবে, ধ্যান খেয়ালে রাখতে হবে কাকে? বলেন তো, বলেন তো কাকে? আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পড়ান, আল্লাহ আমাকে জীবিত রেখেছেন, যে আল্লাহ আমাকে পারলেন, যে আল্লাহ আমাকে সারা জীবন বাঁচায় রাখলেন। তাহলে ইবাদত আমি অন্য মানুষে কেন করব বলেন? আল্লাহ যদি আমাকে পালেন, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে, তাহলে ইবাদত হবে কার বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে সরবেন, আমিন। আমি আমার যে সমস্ত ভাইরা যারা আছেন, যাদের সন্তান যারা আছেন, তাদেরকে আরেকটা মেসেজ দিয়ে দিতে যাচ্ছি। সেটা হচ্ছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত ফাআবওয়াহু ইউহাউবিদানিহি আও ইনাসরানিহি। হাদিসের অর্থ হচ্ছে এটা, যে প্রত্যেকটা মানুষ, পৃথিবীতে যত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মগ, উপজাতি যাই কিছু বলেন না কেন, সমস্ত মানুষ মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে। ফাআবওয়াহু ইউহাউবিদানিহি আও ইনাসরানিহি, অথবা তার বাবা তার মা তাকে ইহুদি বানায়, তাকে খ্রিস্টান বানায়, তাকে মুসলমান বানায়, সব কিছু করে তার বাবা মা। তাহলে পৃথিবীতে সমস্ত মানুষ জন্ম নেয় কি হিসেবে বলেন তো? এটা আপনারা জানতেন? জানতেন না। পৃথিবীতে সমস্ত মানুষ জন্ম নেয় কি হিসাবে? মুসলমান হিসাবে। তাহলে তার বাবা, তার মা, তার ভাই, তার পরিবার, এরা বানায় খ্রিস্টান, এরা বানায় মুসলমান, এরা বানায় বৌদ্ধ, এরা বানায় মগ, এরা বানায় উপজাতি। তাহলে তার বাবা মা সবকিছুই করে, পরিবেশ সবকিছু করে। তাহলে যে শিক্ষা দীক্ষা আমাদেরকে বানায় মুসলমান, যে শিক্ষা যে দীক্ষা হিন্দু সংস্কৃতি থেকে, বৌদ্ধ সংস্কৃতি থেকে আমাদেরকে ফিরিয়ে এনে, যে শিক্ষা যে দীক্ষা আমাদেরকে মুসলমানের দিকে ফিরিয়ে আনে, সে শিক্ষা একমাত্র ইসলামী নৈতিক শিক্ষা হওয়া চাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি কথা জোর করে দাবি করে কথা বলে যেতে চাই, যে শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামের শিক্ষা দেওয়া হয় না, ইসলামের শিক্ষার নামে অপসংস্কৃতি শিক্ষা দেওয়া হয়, শরীফ শরীফার নামে শিক্ষা দেওয়া হয়, সেটা কোনোদিন ইসলামী শিক্ষা, ধর্মীয় শিক্ষা হতে পারে? তাহলে বলুন, আমি বলি কথা, যারা আজকে এই শিক্ষার মাঝে, তো যে শিক্ষার মাঝে, সিলেবাসের মাঝে যারা এই সমস্ত শরীফ থেকে শরীফা, এই সমস্ত ট্রান্সজেন্ডারের মতবাদ যারা ঢুকিয়ে মানুষের মস্তিষ্কে ধোলাই করছে, এরা আসলে প্রকৃত মুসলমান হলো, বাস্তবিক এরা হচ্ছে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত নাস্তিক, এই সমস্ত মুরতাদ, এদের থেকে আমাদের সময় সতর্ক থেকে আমাদের সন্তানকে একমাত্র পড়ালেখা, ধর্মীয় শিক্ষা দিতে হলে কোন মাদ্রাসায় পড়াতে বলেন তো? কওমি মাদ্রাসায়। আমরা কওমি মাদ্রাসার সন্তান, আলহামদুলিল্লাহ, বুকে হাত দিয়ে বলতে পারি, আমরা যে শিক্ষা শিখেছি, এই শিক্ষার ধারাবাহিকতা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত। কিন্তু যে শিক্ষা, যে জেনারেল শিক্ষা, যে বাংলা শিক্ষা, এই শিক্ষা, কোন শিক্ষা যদি আপনি মূল গুড়া খুঁজলেন, মূল গুড়া খুঁজলে পাইবেন জিরো। আর আমাদের শিক্ষার গুড়া খুঁজলে পাইবেন জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসমানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এটা আমার শিক্ষা, আমি এটা গর্ব করে বলতে পারি। মুহতারাম, এই কথা কেন বলছি জানেন? বড় দুঃখ এবং কষ্টের সাথে বলছি। আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের ভাই বোনদেরকে ট্রান্সজেন্ডারের মতো অবৈধ শিক্ষা, অপসংস্কৃতির শিক্ষা দিয়ে তাদের মগজ ধোলাই করছে। থেকে মানুষ হয়েছে এই সমস্ত অপসংস্কৃতি, অবৈধ শিক্ষা আমাদের সন্তানদেরকে দিয়ে এদেরকে মাথা মগজ ধোলাই করে এদেরকে খ্রিস্টান ইহুদি প্রচেষ্টা চলছে বর্তমানে। বলুন, এখন আপনি কই শিক্ষিত করে আপনার সন্তানকে মানুষ বানাবেন? যে সন্তান ওই শিক্ষা শিখে বাবা মাকে পাঠায় বৃদ্ধাশ্রমে, যে যুবক ওই শিক্ষা শিখে বাবা মাকে পাঠায় বৃদ্ধাশ্রমে, বাবা মাকে পাঠায় কুড়ে ঘরে, সে শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড শিক্ষা হতে পারে না। আলহামদুলিল্লাহ, কওমি সন্তান যারা কওমি ঘরানায় পড়ে যারা আলেম হচ্ছে, আলহামদুলিল্লাহ, কেউ এ পর্যন্ত দেখাতে পারবেন না যে হুজুর অমুক আলেম তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে, অমুক আলেম তার বাবা মাকে আলাদা কুড়ে ঘরে রান্না করে খেতে বলেছে, দেখাতে পারবেন না, নজির নেই। কিন্তু হাজার হাজার নয়, লক্ষ লক্ষ যুবক জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। যখন সে প্রতিষ্ঠিত হয়েছে, বাবাকে চিনে না, মাকে চিনে। আরে বাবা, যে বাবা তোমাকে মানুষ করলো, যে বাবা তোমাকে জন্ম থেকে আজ পর্যন্ত তোমাকে দেখে রাখলো, তোমাকে মায়ায় বুকে জড়িয়ে রাখলো, সে বাবাকে তুমি কিভাবে ওই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে আসতে পারো? তোমার মাকে কিভাবে কুড়ো ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে পারো? বাবা, তুমি তো সন্তান হিসেবে জন্ম নেয়নি, তুমি তো মানুষ হিসেবে জন্ম নাও নেই। তুমি মানুষ হিসেবে জন্ম দেখতে মানুষ হলেও বাস্তবিক ভাবে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তুমি পশুর থেকে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা কি মানুষ হতে পারে? আপনি আপনার সন্তানকে জন্ম দিচ্ছেন, লালন করলেন, আপনি
বসলেন আপনি, ভরণ পোশাক দিলেন আপনি, সবকিছু করলেন আপনি, অথচ বড় হওয়ার পর কর্মজীবন আসার পর আপনাকে পাঠাতে তার বৃদ্ধাশ্রমে। আল্লাহ তাআলা এই সমস্ত কর্ম থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, সব বলুন আমিন। মোহতারাম হাজিরিন, আজকে আমি যুবক ভাইদেরকে বলবো, ভাই বলেন আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা আসেননি, যারা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আচ্ছা বলুন তো আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি কিনা, এই সমাজে যত অপসংস্কৃত কাজ আছে, অবৈধ যত কাজ আছে, এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ? থাকবো তো ইনশাআল্লাহ? আরেকটা কথা হচ্ছে ভাই, দেখুন ভালো পথ যদি আপনি দেখাতে পারেন, ভালো পথের দেখানোর দ্বারা সে যদি একটা ভালো কাজ করে, তার ভালো কাজ আল্লাহ তাআলার কাছে কবুল যদিও হয় বা যদি নাও হয়, তো সব পরিপূর্ণ আপনি পেয়ে যাবেন, সুবহানাল্লাহ। ওই যে রোজাদারের কথা বলা হয়েছে না, যদি কোনো ব্যক্তি একজন মানুষকে ইফতার করা, সে রোজা আল্লাহ তাআলার কাছে কবুল হোক বা না হোক, সে পরিপূর্ণ রোজার সব সে পাইয়েই যাবে। তো ভাই আমাদের সমাজে যত অপসংস্কৃতি আছে, এই সমস্ত অপসংস্কৃতি আমরা বিরত থাকবো। আর যত অবৈধ কাজ আছে, মদ, বিড়ি, সিগারেট, এই সমস্ত যত অবৈধ কাজ আছে, সমস্ত অবৈধ কাজ থেকে আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল